আফ্রিকার রাজনীতিতে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হলো। এক সময়ের ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। আর এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছেন দেশটির সামরিক নেতা ইব্রাহিম ট্রাওরে। তার এই পদক্ষেপকে কেউ দেখছেন জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সাহসী ঘোষণা হিসেবে, আবার কেউ বলছেন এটি আফ্রিকার ভূ রাজনীতিতে বড় ধরনের নতুন মেরুকরণের সূচনা। সরকারি ঘোষণায় বুরকিনা ফাসো অভিযোগ করেছে ফ্রান্স পারস্পরিক সম্মান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মানেনি। এমনকি দেশটির সামরিক সরকার আরও অভিযোগ করেছে ফ্রান্স নব্য ঔপনিবেশিক প্রভাব বজায় রাখতে এবং রাষ্ট্রবিরোধী তৎপরতাকে পরোক্ষভাবে উৎসাহ দিতে চেয়েছে, যদিও এসব অভিযোগের পক্ষে প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। মাত্র ৩৪ বছর বয়সে ক্ষমতায় এসে ট্রাওরে দ্রুতই ফ্রান্স থেকে দূরত্ব বাড়ানোর নীতি গ্রহণ করেন। এর আগে ফরাসি সেনাদের দেশ ছাড়তে বাধ্য করা, ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং সামরিক সহযোগিতা বাতিলের মতো একাধিক পদক্ষেপ নিয়েছিল তার সরকার। এবার কূটনৈতিক সম্পর্কই পুরোপুরি ছিন্ন করায় দুই দেশের সম্পর্ক কার্যত নতুন সংকটে পৌঁছালো। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং আফ্রিকায় পশ্চিমা প্রভাব কমিয়ে নতুন অংশীদার খোঁজার কৌশলেরও অংশ। সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো, মালি ও নাইজার ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করছে এবং বিকল্প নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার পথ অনুসন্ধান করছে। অন্যদিকে ফ্রান্স এই সিদ্ধান্তকে দুঃখজনক ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে। প্যারিস জানিয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত ফরাসি নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। তবে ট্রাওরের এই পদক্ষেপকে ঘিরে বিতর্কও কম নয়। সমর্থকদের কাছে তিনি আফ্রিকার স্বাধীন কণ্ঠস্বরের প্রতীক হলেও মানবাধিকার সংগঠনগুলো তার সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকুচিত করা, বিরোধীদের দমন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ তুলেছে। সব মিলিয়ে বুরকিনা ফাসোর এই সিদ্ধান্ত শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতি টানেনি, বরং পুরো আফ্রিকা জুড়ে ফ্রান্সের ঐতিহাসিক প্রভাব, নতুন ভূরাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য নিয়েও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন নজর, এই সংঘাত কেবল কূটনীতির টেবিলে সীমাবদ্ধ থাকবে নাকি আফ্রিকার রাজনীতিতে আরও বড় পরিবর্তনের সূচনা করবে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।